বাংলাদেশের ওয়াজ নসিহত বন্ধ করার সময় এসে গেছে, কারণ এই ওয়াজ নসিহতের মাধ্যমে নাকি দেশে ধর্ষণ বাড়তেছে। নাউজুবিল্লাহ। এই ওয়াজ মাহফিল থেকে বক্তারা নাকি ওয়াকাত্ত ভাষায়, কুকাত্ত ভাষায় কথা কয়। নাউজুবিল্লাহ। কোন বক্তা দেখছেন ওয়াজ মাহফিলে দাঁড়াইয়া নোংরা ভাষায় নারীদেরকে গালি দিছে? হ্যাঁ, গালি দিয়েছে। আজকে সংবাদ টেলিভিশনে প্রচার করা হয় যে বিভিন্ন জুমার নামাজ থেকে বক্তারা নারী বিদ্বেষী উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকছে। দেখছেন টেলিভিশনে নিউজ দেখছেন, জুমার নামাজ থেকে নাকি নারী বিদ্বেষী বক্তব্য হয়, ওয়াজ মাহফিল থেকে নাকি নারী বিদ্বেষী বক্তব্য হয়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। মানে এরা এমন ভাবে কথা বলে, এমন ভাবে অপবাদ দেয়, শয়তান এত খারাপ লয়, শয়তান এত খারাপ লয়। আর এরা যে কথা বলে শয়তানও বিশ্বাস করবি না। ওই করছে আমার উপরে র্যাঙ্কেরা চলে গেছে। বক্তাদের ওয়াজ নসিহতের মাধ্যমে বেনামাজি নামাজি হয়, বেপরদা নারী পর্দাশীল হয়, সিরিয়াল দেখা বাদ দিয়ে মা বোনেরা আল্লাহওয়ালা হয়ে যায়। এদেশের মা বোনেরা বেপরদায় চলাফেরা করুক, এটা ওরা চায়। ওই নারীবাদীরা বড় বড় কথা বলে নারীদেরকে রাজপথে নামাইতে চায়। কথা কোন ঠিক না? ঠিক। দুই চারজন বামপন্থী নেতাদের বক্তব্যের কারণে, দুই চারজন চেলা চামুন্ডার বক্তব্যের কারণে বাংলাদেশে ইসলামের কথা, কোরআনের কথা কখনো বন্ধ করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক না? ঠিক। এদের যতদিন থাকবে, মসজিদ মাদ্রাসা যতদিন থাকবে, হক্কানি ওলামা ইকরাম যতদিন এদেশে থাকবে, ততদিন নাস্তিক বেঈমানরা যতই ষড়যন্ত্র করুক, কোরআনের কথা, ইসলামের কথা, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল বন্ধ করা সম্ভব হবে না, হবে না, হবে না। কথা বলে ঠিক না? ঠিক। আপনারা যতই বাহাদুরি করেন, কোরআন সুন্নাহর কথা চলছে, চলবে। আল্লাহর জমিনে সূর্যের আলো জ্বলবে যতদিন কোরআন সুন্নাহর কথা আমরা বলে যাব ততদিন। কথা কোন ঠিক না? ঠিক। কোন নাস্তিক বেঈমানকে দেখা, কোন বড় নেতাকে দেখা আমাদের জবান থেকে হক কথা কখনো হারিয়ে ফেলবো? কারণ আমাদের দিলের মধ্যে একমাত্র কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহকে ভয় করি, দুনিয়ার কোন নেতা নেত্রীকে ভয় করি আল্লাহর ভয় অন্তরে। বিদায় তোমাদের মতো দুই চারজন নাস্তিক বেঈমান ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলবে, আমরা এটা আগে থেকেই জানি। কথা কোন ঠিক না? ঠিক। কারণ আমরা কোরআন হাদিসের হক কথা বলে জাতির মানুষকে যখন ঘুম ভাঙায় জাগানোর চেষ্টা করি, তখন আমাদের বিরুদ্ধে নানা অভিযোগ আসতে পারে। কথা কোন ঠিক না? ঠিক। আমরা বাংলাদেশের সমস্ত বক্তারা ওয়াজ নসিহত করতে গিয়ে বারবার বলি, মা বোনেরা পর্দা করেন। মা ও মা, অনুরোধ করি মা আপনারা পর্দা করেন, বোনেরা পর্দা করেন, পর্দা করেন মা, পর্দা করেন। পর্দা করা ফরজ, নামাজ রোজার মতোই ফরজ মা। এত বক্তা ওয়াজ করে, পর্দার ওয়াজ করে, আর একজন জাদুঘরের সামনে ঢাকা শাহবাগ চত্বরের পাশে দাঁড়ায় টিপ পরা একজন ভদ্র মহিলা দাঁড়ায় বলল, বাংলাদেশের ওয়াজ নসিহত বন্ধ করার সময় এসে গেছে, কারণ এই ওয়াজ নসিহতের মাধ্যমে নাকি দেশে ধর্ষণ বাড়তেছে। নাউজুবিল্লাহ। ওই যে টিপ পরা মহিলাগুলো বোঝেন না, যারা নাস্তিকদের দালাল, যারা ভারতের দালাল, যারা বক্তারা ওয়াজ নসিহতের মাধ্যমে বলে মা পর্দা করেন। কোন বক্তা জীবনে ওয়াজ করতে গিয়ে বলছে এ যুবকেরা মা বোনদেরকে ধর্ষণ করেন? বলছে নাকি? কি বলে? যুবক জিনার নিকটবর্তী হয় না, পরকীয়া প্রেম কইরো না। হে যুবক সাবধান হও, নিজের যৌবনটার হেফাজত করো, কারণ এই যৌবনকালের হিসাব দেওয়া লাগবে কার কাছে? আমরা ভয় দেখাই মা বোনদেরকে বলি মা পর্দা করেন, মা ফাতেমা হলো আপনার উত্তরসূরি, কোন নায়ক গায়ক নাই। ভালো করে আমরা বোঝানোর চেষ্টা করি। কোন বক্তা কখনো মা বোনদেরকে বেপরদায় ঘুরতে বলে? তাহলে এই যে পর্দার কথা বক্তারা বলে, এই জন্য ওয়াজ বন্ধ করতে চায়। বক্তারা সিরিয়ালের বিরুদ্ধে কথা বলে, ইন্ডিয়ান সিরিয়ালের বিরুদ্ধে কথা বলে, এই জন্য ওরা ওয়াজ বন্ধ করতে চায়। কারণ এরা হলো ইন্ডিয়ার দালাল, এরা হলো তসলিমা নাসরিনের খালাতো বোন। কথা কোন ঠিক না? ঠিক। এর জন্য এরা ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলবে। ওরা বলতেছে ইউটিউব থেকে প্রশাসন এগুলো ওয়াজ সরায় এনে, মানে এগুলো তার পছন্দ হয় না। উলঙ্গপানা এগুলো পছন্দ, বেহাপানা ওদের পছন্দ। কারণ ওই মহিলা যদি বুঝতো যে ওয়াজ নসিহতের মাধ্যমে বক্তারা এটাই বুঝায় যে মা পর্দা করেন, বোরকা পরেন, আর ওই মহিলা তো বোরকা জীবনেও পরবে না, করবি নাকি? ওই টিপ পরা মহিলা তার বুড়ি হয়েছে, চুল পেকে গেছে, এরপরে টিপ এত বড় লাগে, রাস্তাঘাটে চলাফেরা করে, ওই জীবনে বোরকা পরবি নাকি? আর যতই মুসলমান দাবি করে, আসলে মুসলমান জীবনে যায় নামাজে সিজদা দিয়েছে?
কথা কর দিছে দেয়নি। ওই বেকায়দায় করে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, ওর বাপ যে মুসলমান এটা ওই ঘৃণা করে। কথা কর না কেন? ওই মনে মনে কয় আমার বাপ অন্য ধর্মের হলে ভালো হইতো। কথা কন ঠিক না ভাই? ঠিক। এই জন্য বাংলাদেশে কিন্তু এগুলো নিয়েও ষড়যন্ত্র মাঝে মাঝে করে। কথা কন ঠিক না ভাই? ঠিক। কিন্তু মনে রাখতে হবে ওই 2-4 জন নাস্তিকের বক্তব্য, দুই 4 জন বামপন্থী নেতাদের বক্তব্যের কারণে, 2-4 জন চেলা চামুন্ডার বক্তব্যের কারণে বাংলাদেশে ইসলামের কথা, কোরআনের কথা কখনো বন্ধ করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এদের যতদিন থাকবে, মসজিদ মাদ্রাসা যতদিন থাকবে, হক্কানি ওলামা ইকরাম যতদিন এদেশে থাকবে, ততদিন নাস্তিক বেঈমানরা যতই ষড়যন্ত্র করুক, কোরআনের কথা, ইসলামের কথা, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল বন্ধ করা সম্ভব হবে না, হবে না, হবে না। কথা বলে ঠিক না বেটে? আপনারা যতই বাহাদুরি করেন, কোরআন সুন্নাহর কথা চলছে, চলবে। আল্লাহর জমিনে সূর্যের আলো জ্বলবে যতদিন কোরআন সুন্নাহর কথা আমরা বলে যাব ততদিন। কথা কোন ঠিক না বেটে? কোন নাস্তিক বেঈমানকে দেখা, কোন বড় নেতাকে দেখা আমাদের জবান থেকে হক কথা কখনো হারিয়ে ফেলবো? কারণ আমাদের দিলের মধ্যে একমাত্র কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহকে ভয় করি, দুনিয়ার কোন নেতা নেত্রীকে ভয় করি আল্লাহর ভয় অন্তরে। বিদায় তোমাদের মতো 2-4 জন নাস্তিক বেঈমান ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলবে, আমরা এটা আগে থেকেই জানি। কথা কোন ঠিক না বেটি? কারণ তোমরা ওই জায়গায় গণ অবস্থান নিয়েছো, কারণ উদ্দেশ্য হলো ধর্ষণের প্রতিবাদ। ধর্ষণের প্রতিবাদ করবে যা করছে, ওয়াজ বন্ধ করা লাগবে আগে। কারণ এই ওয়াজ মাহফিল থেকে বক্তারা নাকি ওয়াকাত্ত ভাষায়, কুকাত্ত ভাষায় কথা কয়। নাউজুবিল্লাহ কর। কোন বক্তা দেখছেন ওয়াজ মাহফিলে দাঁড়াইয়া নোংরা ভাষায় নারীদেরকে গালি দিছে? হ্যাঁ, গালি দিয়েছে। আজকে সংবাদ টেলিভিশনে প্রচার করা হয় যে বিভিন্ন জুমার নামাজ থেকে বক্তারা নারী বিদ্বেষী উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকছে। দেখছেন টেলিভিশনে নিউজ দেখছেন, জুমার নামাজ থেকে নাকি নারী বিদ্বেষী বক্তব্য হয়, ওয়াজ মাহফিল থেকে নাকি নারী বিদ্বেষী বক্তব্য হয়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। মানে এরা এমন ভাবে কথা বলে, এমন ভাবে অপবাদ দেয়, শয়তান এত খারাপ লয়, শয়তান এত খারাপ লয়। আর এরা যে কথা বলে শয়তানও বিশ্বাস করবি না। ওই করছে আমার উপরে র্যাঙ্কেরা চলে গেছে, ওই বাংলাদেশের নাই তো। আমার মনে হয় শয়তান কিন্তু বাংলাদেশের দেয়, ওই অন্য জায়গায় যা ঘুরিচ্ছে। আপাতত এদেরকে দায়িত্ব দিয়ে গেছে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। কারণ বক্তাদের ওয়াজ নসিহতের মাধ্যমে বেনামাজি নামাজি হয়, বেপরদা নারী পর্দাশীল হয়, সিরিয়াল দেখা বাদ দিয়ে মা বোনেরা আল্লাহওয়ালা হয়ে যায়। এদেশের মা বোনেরা বেপরদায় চলাফেরা করুক, এটা ওরা চায়। ওই নারীবাদীরা বড় বড় কথা বলে নারীদেরকে রাজপথে নামাইতে চায়। কথা কোন ঠিক না ভাই? ঠিক। কিন্তু মা বোনেরা অবশ্যই রোডে ঘাটে রাস্তায় সব জায়গায় চলাফেরা করবেন, কোনো সমস্যা নাই। তবে পর্দার ভিতরে না পর্দার বাইরে? পর্দা করে তাদের প্রয়োজন মোতাবেক তারা বাইরে যাবেন। কথা কোন ঠিক না ভাই? ঠিক। মা বোনেরা অবশ্যই এই কথাগুলো যদি আমল করতেন, তাহলে সমাজে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক না ভাই? ঠিক।